নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেকে জানাচ্ছি স্বাগত। আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম তোমাদের জন্য, যেখানে তোমরা কল্যাণী এমসে চাকরি পেতে পারো শুধুমাত্র মাধ্যমিক পাশে। কল্যাণী এমস থেকে সচরাচর অনেকগুলো নোটিশ বের হচ্ছে তাদের ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে, এবং যারা কল্যাণী এমসে চাকরি করতে চাও হসপিটালে, তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো, তারা কিন্তু অফিসিয়াল নোটিশটা ফলো করো বা অফিসিয়াল ওয়েবসাইটকে চেক করো, তাহলে একমাত্র অরিজিনাল নোটিশগুলো পাবে। ঠিক আছে? কারোর কাছ থেকে, কারো মারফত থেকে কল্যাণী এমসের চাকরির জন্য অ্যাকসেপ্ট করবে না, শুধুমাত্র অফিসিয়াল নোটিশ দেখেই তোমরা অ্যাপ্লিকেশন করো। ঠিক আছে? এবার দেখতে পাচ্ছ এখানে আমরা ওয়েবসাইটে চলে এসেছি, মানে ওয়েবসাইট না, নোটিশটা চলে এসছে। এই যে দেখো নোটিশ, এখান থেকে গুগল ফর্ম থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এখান থেকে গুগল ফর্ম পেয়ে যাবে, এই ফর্মটা ফিল করতে পারলেই তোমরা অ্যাপ্লিকেশন সাকসেস করতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক বিষয়টা, যে কোন কোন পোস্টে কিভাবে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো দেখো এখানে আবার কল্যাণী এমসে চাকরি মাদ পাশে রিক্রুটমেন্ট করা হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। এই প্রক্রিয়া ইন্টারভিউর মাধ্যমে সিলেক্টেড করা হবে ক্যান্ডিডেট। 18,000 টাকা বেতন দেওয়া হবে প্রতি মাসে। এবার দেখো এখানে যে পোস্টটা রয়েছে সেটা কিন্তু যিনি রিক্রুটমেন্ট করা হচ্ছে ফ্যাসিলিটির আন্ডারে, তার সেই ডাক্তারের মহাশয়ের নাম লেখা রয়েছে। এবং নোটিশটা কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 26/12/2025-এ। এবার দেখো কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে তার আগে দেখে নেওয়া যাক যে বয়স সীমা সর্বোচ্চ 18 বছরের মধ্যে হবে আবেদনকারীদের। বয়স ধরা হবে আবেদনের শেষ তারিখ অনুযায়ী। ঠিক আছে? কি কাজ কি কাজ করতে হবে? নেচার ওয়ার্ক। সহজ করে বললে এই কাজগুলো করতে হবে: গবেষণা প্রকল্পের সব কাগজপত্র সামলানো, রোগীর স্যাম্পল সংগ্রহ, সংরক্ষণ ও লেবেল করা, স্যাম্পলের ক্যাটালগ রেকর্ড রাখা, গবেষণা সংক্রান্ত টেকনিক্যাল কাজ সাহায্য করা। বেতন 18,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে, তার সঙ্গে 30% এইচআরএ মানে বাড়ি ভাড়া ভাতা দেওয়া হবে। মোটামুটি মাসে পেয়ে যাবে বাড়ি ভাড়া নিয়ে 23,400 টাকার কাছাকাছি। চাকরির মেয়াদ প্রথমে 1 বছরের জন্য, কাজ ভালো হলে অনুমোদন পেলে মেয়াদ বাড়তে পারে, সংস্থা বাড়াতে পারে। এটা স্থায়ী চাকরি নয়, ভবিষ্যতে স্থায়ী করার কোনো দাবি করা যাবে না। আবেদন করার নিয়ম খুবই গুরুত্বপূর্ণ। আবেদন কিভাবে করবেন? গুগল ফর্ম, আমি আপনাদেরকে যেটা বললাম যে এখান থেকে আপনি এই গুগল ফর্মটা ফিল করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে নাম লিখবেন, এখানে আপনার পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে বলে দেওয়া হয়েছে। এখানে আধার কার্ড দেবেন আইডেন্টি প্রুফের জন্য, আইডি প্রুফের নাম্বার দেবেন, এবং আইডি প্রুফের জেপিজি ফরম্যাটের একটি ফটো দিতে হবে, এখানে আপলোড করে দেবেন। বাবার নাম যদি মহিলা হয়ে থাকেন তার হাজবেন্ড নেম, ইমেল আইডি, ফোন নাম্বার দিবেন, এবং পার্মানেন্ট অ্যাড্রেস এবং অ্যাড্রেস যার সঙ্গে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে। ডেট অফ বার্থ যেই প্যাটার্নে রয়েছে সেই প্যাটার্নে দেবেন, এবং বলা হয়েছে প্লিজ আপলোড প্রুফ ডেট অফ বার্থ পিডিএফ ফরম্যাটে। ঠিক আছে? এবার ডেট অফ বার্থের সার্টিফিকেট না থাকলে বোর্ড এক্সামিনেশনের সার্টিফিকেট দিতে পারবেন, সেটা অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেটের সাথে সংলগ্ন থাকছে। ন্যাশনালিটি, নেম অফ দ্য স্টেট, ঠিক আছে, এখানে জেন্ডার সিলেক্ট করতে পারবেন। ম্যারিটাল স্ট্যাটাস, যদি ম্যারিড হন ম্যারিডে সিলেক্ট করবেন, এবং ক্যাটাগরি আপনার এসসি এসটি ওবিসি যদি হয়ে থাকে এখানে সিলেক্ট করবেন, এবং রিজার্ভেশন ক্যাটাগরির জন্য এখানে অ্যাড ফাইলে গিয়ে আপনি আপলোড করে দিতে পারেন আপনার সার্টিফিকেট। ঠিক আছে? ফিজিক্যাল চ্যালেঞ্জ হতে পারলে ইয়েস করবেন, এবং যদি না হয় তো নো করে দেবেন। ঠিক আছে? এবং যদি আমি ফিজিক্যাল ডিফেক্ট হয়ে থাকে তো অ্যান্সার দিয়ে দেবেন, এখানে সেটা লিখে দেবেন কি আপনার ডিফেক্ট রয়েছে, এবং তার একটা সার্টিফিকেটও দিতে বলা হয়েছে। ঠিক আছে? এবার দেখো এখানে বলা হয়েছে মাধ্যমিকের সার্টিফিকেট, সমস্ত কিছু পাসের সার্টিফিকেট, একটা পিডিএফ ফাইল। এখানে তোমাদের বলা হচ্ছে যে মাধ্যমিকের ইউনিভার্সিটি বোর্ড কোথা থেকে করেছো, কত সালে পাস করেছো, সমস্ত কিছু এখানে এক লাইনে উত্তর দিতে বলা হয়েছে, এবং সার্টিফিকেটটাও কিন্তু মাধ্যমিকের আপলোড করতে বলা হয়েছে। এবার এখানে 12 উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট থাকলে এখানে আপনি আপলোড করে দেবেন, এবং কত নাম্বার পেয়েছেন, কোন বোর্ড থেকে পাস করেছেন এখানে লিখে দেবেন এক লাইনে, এবং তার সার্টিফিকেট আপলোড করতে বলা হয়েছে। এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো কোর্সটা, যে কোর্সটার জন্য রিক্রুটমেন্ট করা হয়েছে সেই কোর্সটা এখানে আপলোড করে দেবেন, এবং সার্টিফিকেটটা আপলোড করতে বলা হয়েছে। ঠিক আছে? এখানে আরও বলা হচ্ছে কোর্স ডিগ্রি থাকলে এখানে দিতে বলা হয়েছে, এবং আপনি যদি আগে কোনো জায়গায় কাজ করেছেন ইয়েস করে দেবেন, নো থাকলে নো করে দেবেন, এবং এখানে আপনাকে সমস্ত কিছু মেটারগুলো বলে দেওয়া হয়েছে। ঠিক আছে? প্লেস অ্যাগ্রি করে দেবেন, প্লেস বসাবেন, ডেট অফ যেদিন আবেদন করেছেন সেই ডেট, এবং সিগনেচারটা পিডিএফ জেপিজি ফরম্যাটে করে একবারে সাবমিট করে দেবেন। এই রয়েছে পুরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই চাকরি করার ক্ষেত্রে আবেদন করার নিয়মগুলো। এবার আমি বলবো যে বিজ্ঞপ্তি প্রকাশের 15 দিনের মধ্যে, মানে যেদিন প্রকাশিত হয়ে তার 15 মধ্যে, মানে বিকেল 5টার মধ্যে আবেদন করতে হবে।
এবং কি বলা হয়েছে, গুগল ফর্মে সব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সব দরকারি কাগজ স্ক্যান করে আপলোড করতে হবে। নির্বাচন পদ্ধতি, আগে আবেদন স্ক্রিনিং হবে, যোগ্যতা প্রার্থী শর্টলিস্ট করা হবে, তারপর অফলাইনে ইন্টারভিউ হবে। জায়গা রয়েছে এইমস কল্যাণী, কোনো যাতায়াত ভাড়া দেওয়া হবে না, ইন্টারভিউ তারিখ লিস্ট হবে, সব কিছু এইমস কল্যাণীর ওয়েবসাইটে দেওয়া হবে, আলাদা করে কাউকে ফোন চিঠি করা হবে না, ঠিক আছে। এবার দেখো, মিথ্যা তথ্য দিলে যে কোনো সময় বাতিল হয়ে যেতে পারে, অসম্পূর্ণ সরকারি বাতিল, এটা জানোই যে বিষয়টা, ঠিক আছে, একটা সরকারি সংস্থা আছে। এবার যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটা যদি আমরা জানতে চাই, সেটা হলো অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিকেল সায়েন্স এইমসে একটি চাকরি হচ্ছে, যেটা আইসিএমআর ইন্ডিয়ান কাউন্সিল মেডিকেল রিসার্চের এর অর্থায়নে চলা একটি ইয়াং ফ্যাসিলিটি পিএইচডি প্রজেক্টের জন্য। চাকরি পুরো চুক্তিভিত্তিক। যে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটা প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 1, পদের সংখ্যা একটি, বিভাগ প্রকল্প রয়েছে ক্যান্সার রিসার্চ প্রজেক্ট, ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, সঙ্গে ডিপ্লোমা থাকতে হবে, ডিএমএলটি, ঠিক আছে। কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ল্যাব সংশ্লিষ্ট ক্ষেত্রে। তো বুঝতে পারলে সমস্ত বিষয়টা। তো আবেদন করার ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে সেটা হলো এই ফর্মটা ফিল করতে হবে।